আসসালামু আলাইকুম। কাঁচা কাঁঠাল আর মুরগির মাংসের দুর্দান্ত স্বাদের রেসিপিটা নিয়ে হাজির হয়ে গেলাম। এভাবে কাঁচা কাঁঠাল দিয়ে মুরগির মাংসটা রান্না করলে খেতে হবে দারুণ মজার। তো চলুন রান্না করে নেই কাঁচা কাঁঠাল দিয়ে মুরগির মাংস। তার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখানে আমি গরম মসলা দিয়ে দিয়েছি, 2টা তেজপাতা, 3 টুকরা দারুচিনি, একটা বড় এলাচ থেতো করে নিয়েছি, 6-7টার মতো সাদা এলাচ থেতো করে দিয়েছি, 5-6টা লং আর 5-6টা গোলমরিচ। যখন এই গরম মসলাগুলো তেলে ভাজা হয়ে গিয়েছে, যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এখন এই পেঁয়াজটা যখন আমি এই তেলের মধ্যে এরকম একটু বেরেস্তার মতো কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, ঠিক সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। তো আমি এখানে ব্রয়লার মুরগি ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে যে কোনো চিকেনই ব্যবহার করতে পারেন। চাইলে গরুর মাংস দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করা যাবে। এখন এই মুরগির মাংসটা চুলার হিটটা মিডিয়াম হাই রেখে এই বেরেস্তা ভাজা পেঁয়াজের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। 5-6 মিনিটের মতো ভাজা হয়ে যাবার পর সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দেবার পর এখন আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। আর কাঁঠালের তরকারিতে একটু মশলার পরিমাণটা একটু বাড়িয়ে ব্যবহার করতে হয়, এতে করে কাঁঠালের টেস্টটা খুবই ভালো লাগে। আর শুকনো মরিচের ঝাল দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। এখানে আমি আরও একটু শুকনো মরিচের ঝাল ব্যবহার করলাম। ঝালটা আপনার নিজস্ব স্বাদ অনুযায়ী বুঝে অ্যাডজাস্ট করে নেবেন, যে যেমনটা ঝাল পছন্দ করেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গরম মসলার গুঁড়া ব্যবহার করলাম এখানে আমি। আর এই গরম মসলার মধ্যে কিন্তু 1 চিমটি পরিমাণ জয়ফল আর জয়ত্রী গুঁড়াও আছে। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কাঁচা জিরার গুঁড়া। আর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে এখন এই মশলাগুলোর সাথে এই চিকেনটা একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি। আর এই ব্রয়লার চিকেন বা ফার্মের মুরগি যেহেতু, এটা কিন্তু রান্না করতে বেশি একটা সময় লাগবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলায় একটা মিডিয়াম হাই রেখে রান্না করেছি। ঢাকনাটা খুলে নিলাম। এ পর্যায়ে দেখেন আমাদের এই মুরগির মাংসটা কিন্তু এখন একেবারে হয়ে গিয়েছে। এখন সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। গা থেকেও কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। আর দেখেন এখানে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া কাঁচা কাঁঠাল। তো কাঁচা কাঁঠালগুলো আমি এরকম টুকরা করে কেটে নিয়েছি। এখন কাঁচা কাঁঠালের পিসগুলো আমি দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু কাঁচা কাঁঠালটা একটু সিদ্ধ করে ব্যবহার করবেন বা ভাপিয়ে নেবেন, তাহলে কিন্তু ভালো হয়। এখন ভাপিয়ে নেওয়া বা সিদ্ধ করে নেওয়া কাঁচা কাঁঠালটা দিয়ে এখন এই মুরগির মাংসের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 7-8টার মতো কাঁচামরিচ ফালি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে কাঁচা কাঁঠালটা আমি এই মুরগির মাংসের সাথে কষিয়ে নেব। তো ঢাকনাটা খুলে নিলাম। দেখেন মুরগির মাংস থেকে এখন এই কাঁঠাল থেকে যে পানিটা উঠেছে, তাতেই কিন্তু আমি কাঁঠালটা একটু খুব ভালোভাবে এই মাংসের সাথে কষিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিলাম। আর চুলাটা কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এখন কাঁঠাল আর মুরগির মাংসটা আমি রান্না করে নিচ্ছি। এখন এটা আবারও ঢাকনাতে ঢেকে আমি এই কাঁঠালটা আর একটু কষিয়ে নেব। যতটা সুন্দরভাবে আপনি এই মাংসর সাথে কষিয়ে নেবেন, আপনার এই কাঁঠাল আর মাংসের টেস্টটা খুবই ভালো লাগবে। এখন ফিরে আসলাম আরও কিছুক্ষণ পর, 4 মিনিট পর এসে এ পর্যায়ে দেখেন কাঁঠালটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে এই মুরগির মাংসের সাথে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন কিন্তু নিচ দিয়ে লেগে যাচ্ছে। আর কাঁঠালটাও কিন্তু গা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এখন প্রপারভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি, প্রায় 3 কাপ পরিমাণ। এখন পানিটা দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিয়ে এখন এটা হাই হিটে জাল করে নিচ্ছে। যখন এটা বলক চলে এসেছে খুব ভালোভাবে, বলক আসার পর 4 মিনিট পর এখানে আমি 1 চামচের মতো টেলে নেওয়া ভাজা জিরার গুঁড়া ব্যবহার করলাম। টেলে নেওয়া ভাজা জিরার গুঁড়াটা দিয়ে নেড়ে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট এটা লোয়ে রেখেছিলাম চুলা হিটটা। তো এই পর্যায়ে দেখেন 5 মিনিট চুলা হিটটা লোয়ে রাখার পর ঝোলের সাইজটা একেবারে ঠিকঠাক আছে আর উপর দিয়েও তেলটা ভেসে উঠেছে। আর আমাদের এই কাঁঠাল আর মুরগির মাংসটা কিন্তু একদম একেবারে প্রপারভাবে কুক হয়ে গিয়েছে আর সুন্দরভাবে সবকিছু সফট হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই ঝোলটা কিন্তু এরকমই খেতে বেশি ভালো লাগে, মাখা মাখা। বেশি ঝোল কিন্তু ভালো লাগে না এই কাঁচা কাঁঠাল আর মুরগির মাংসটার তরকারিটাতে তরকারিটার। তো এভাবেই আপনারা অবশ্যই কাঁচা কাঁঠাল দিয়ে মুরগির মাংসটা রান্না করে খেয়ে দেখবেন। খেতে কিন্তু হবে দুর্দান্ত স্বাদের আর খুবই টেস্টি। গরম ভাতের সাথে জাস্ট ওয়াও লাগে এই কাঁচা কাঁঠাল দিয়ে এই মুরগির মাংস রেসিপিটা। বাসায় ট্রাই করতে একদম ভুলবেন না। আমি অন্য একটা পাতিলে সার্ভ করে নিয়েছি। আর দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।